যুবক, তুমি আজও তোমার মৃত্যুর ভয়টা তোমার অন্তরে এখনো আসে নাই? তুমি এখনো মৃত্যুর ভয় তোমার অন্তরে আসেনি? তুমি কি কোনো লাশ দাফন করো নাই? তুমি কারো জানাজায় যাও নাই? তুমি কি কাউকে দাফন করো নাই? কাউকে গোসল কীভাবে করায় সেই মৃত ব্যক্তিকে তুমি দেখো নাই? তোমার ভিতরে আজও সেই আফসোস, সেই তৃপ্ত, সেই পরিবর্তন তোমার ভিতরে আজও আসলো না? হায় যুবক, তুমি জানো সেই মাটির ভিতরে, কবরের মাটি আমি হাত দিয়ে ছুঁয়ে দেখেছি, সেই মাটিটা অত্যন্ত ঠান্ডা, সেই মাটি অনেক ঠান্ডা। সেই মাটিতে যখন লাশ রাখা হয়, আমি সেই মাটিতে নিজে নেমেছি, নেমে নিজ হাতে আমি লাশ রেখেছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ ভোগ করতে হবে। যুবক ভাইরা আমার, ও পৃথিবীর মানুষ, তোমরা কি মৃত্যু ডাক শুনতে পাও না? তোমরা কি দেখো না মানুষদেরকে কিভাবে দাফন করা হয়? তোমরা কি দেখো না মানুষটা জীবিত ছিল, হঠাৎ করে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে গিয়েছে? তোমরা কি দেখো না মানুষ কিভাবে দুনিয়া থেকে চলে যায়, হঠাৎ চলে যায়? কার মৃত্যুর ডাক কখন চলে আসে আমরা কেউ জানি না। আয় রে যুবক, আরে বাবজান, আমি আপনাদের কেমনে বুঝাব? মৃত্যুর সময়টা খুব নিকটবর্তী, এক পা পা করে চলছি, মৃত্যুর সময় যেন আমাদের কাছে চলে আসছে। আমি তো নিজের হাতে আমার দাদাকে দাফন করেছি, আমার দাদাকে আমি নিজের হাতে দাফন করেছি। আমি আমার দাদাকে দাফন করেছি, আমার কোন দাদা সে জানেন। আমি যখন ছোট ছিলাম মক্তবে আসতে চাইতাম না। আমার দাদা শীতের দিন দেখতাম আমাকে তার চাদর দিয়ে পেঁচিয়ে মাদ্রাসায় নিয়ে আসতো, যেন আমার গায়ে কুয়াশা না লাগে, আমার গায়ে যেন ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগলে আমার সর্দি হয়ে যাবে, জ্বর হয়ে যাবে, অসুস্থ হয়ে যাব। তার জন্য আমার দাদাকে দেখতাম, আমার দাদা তার চাদর দিয়ে আমাকে পেঁচিয়ে মাদ্রাসায় নিয়ে আসতো। সেই রাতের বেলা ফজরের আগে আমাকে মাদ্রাসায় দিয়া যাইতো। আমি আজও যখন আমি ফজরের সালাতের জন্য উঠি, আমার মনে পড়ে যায় আমার দাদার কথা। একদিন তো সময় ছিল আমি আমার দাদার সাথে ঘুমাইতাম, আমার দাদা আমাকে ডাক দিত, ডাক দিয়ে আমাকে উঠাইতো ফজর নামাজ পড়ার জন্য। আমার দাদা আমার মাদ্রাসায় নিয়ে যাইতো, আমি দাদার সাথে হাঁটি হাঁটি পা করে মাদ্রাসায় যাইতাম। আমি আজও আসরের সালাত পড়ার পর পিছনে তাকাইয়া থাকি। আমার মনে হয় আমার পিছনে, আমার মসজিদের পিছনে দরজায় যেন আমার দাদা দাঁড়ায় আছে। আমি দাদার জন্য আজও অপেক্ষা করি। আমার মন বলে আমার দাদা মসজিদের বারিন্দায় দাঁড়ায় আছে, কিন্তু আমি যখন তাকাই আমার দাদাকে আমি দেখতে পাই না। দাদাকে না দেখার আর্তনাদ, মুখ ফেটে যায়। আজকে কত বছর হলো আমার দাদাকে দেখি না, দাদা চলে গেছে। আরে দোস্ত, কেমনে বলবো আপনাদেরকে, আমি ওই দাদাকে কবরে রেখে আসছি, যার গায়ে কখনো ঠান্ডা লাগতে দেয় নাই। আমাকে ঠান্ডা লাগলে চাদর দিয়ে ডাইকা রাখতো। সেই দাদাকে আমি রেখে আসছি, 3.5 হাত মাটির নিচে দাফন করে রেখে আসছি। আমি যখন কবরের মধ্যে নামি, আমার কলিজাটা থর থর করে কাঁপতেছিল। আজকে আমার প্রিয় মানুষটাকে এখানে রেখে যাইতেছি। আমি তো আমার দাদাকে নিজ হাতে ওইখানে রাখছি। আরে দোস্ত, আপনাদেরকে কেমনে বললে বুঝবেন? দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত জীবন। আজকে আপনি মৃত্যুবরণ করলে দুনিয়ার কারো কিছু আসে যায় না। আপনি মারা যাচ্ছেন, ভাবছেন আপনি মৃত্যুবরণ করলে দুনিয়া থেমে যাবে। না ভাই, দুনিয়া থেমে যাবে না, দুনিয়া চলমান চলবে। আপনার মৃত্যুতে কারো আসে যায় না। আমি যখন আমার দাদাকে নিজের হাতে যখন মাটিতে নামাইলাম, মাটির মধ্যে দেখলাম মাটিটা এত পরিমাণ ঠান্ডা ছিল, এত পরিমাণ ঠান্ডা ছিল। সেই ঠান্ডার মাঝে আমি আমার দাদাকে রেখে আসছি। বৃষ্টি হয়, বৃষ্টির দিনেও ছাতা দিতে পারি না। আমি সেই মাটির ঘরে আমার দাদাকে রেখে আসছি। একদিন আমাকেও সেই মাটির ঘরে আমাকেও যাইতে হবে মেরা দোস্ত আজিজও। আজকে আমি যদি সেই মৃত্যু কথা স্মরণ না করি, সেই জানাজা আপনাকে আমাকেও একদিন মসজিদের সামনে খাটিয়ার মধ্যে শুয়ে রাখা হবে। জানাজা পড়বে, সালাম ফিরাবে, সবাই কাঁধে করে নিয়ে আপনার আমার লাশটাও সেই কবরস্থানে রেখে